গুড মর্নিং সবাইকে। আর সকালবেলাটা কিন্তু চিয়া সিড ছাড়া আমার পুরোপুরি ইনকমপ্লিট। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এক গ্লাস এই জলটা খাই। আর আমার না ভীষণ অবসেশন কাজ করে একটা ওয়েটের প্রতি, যে এই বোধহয় ওয়েটটা বেড়ে গেল, এই বোধহয় আমার হয়তো একটু মোটা হয়ে গেলাম। তো তারপরে মানে খাওয়া দাওয়ার পরে একটু গ্রিন টি, সকালবেলা উঠে একটুখানি ডিটক্স যে কোনো একটা ওয়াটার হয়, কি বলবো, চিয়া সিড না হলে ফ্লেক্স সিড, এগুলো কিছু একটা খেয়ে তারপরে লেগে পড়তে হবে রান্না বান্নার জন্য। সকালবেলার টিফিনটা আর ভিডিও করা হয়নি, কিন্তু দুপুরবেলা রান্না করব ভেবেছিলাম একটুখানি পুঁই শাক। তো তাই জন্য কিন্তু আমি কুমড়োটা আর বেগুনটা একটু ডুমো ডুমো করে কেটে নেব। আর পুঁই শাকের মধ্যে কিন্তু আলু দিলেও বেশ ভালো লাগে খেতে, তবে আমি আলুটা স্কিপ করে যাচ্ছি, কারণ হচ্ছে বাবা কিন্তু, যেহেতু বাবার সুগার, আলুটা কিন্তু বাবা দিলে পরে খায় না সেই তরকারিটা। তো যাই হোক, ওই জন্য আমি আলুটা স্কিপ করে গেলাম। আর তোমরা দেখবে আমি ভিডিওর মধ্যে কতবার যাই হোক কথাটা বলি। আমি পরে যখন নিজের ভিডিওটা দেখি তখন ভাবি যে আমি এতবার যাই হোক কথাটা বললাম, নিজেরই কিন্তু তখন ভীষণ ফানি লাগে। তো এই যে মানে কাটতে কাটতে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কতটা কাটাও হয়ে গেল কুমড়ো আমার। আর হ্যাঁ, আমি না মানে যখন থেকে আমার বিয়ে হয়ে আমি এসেছি, আমি কিন্তু একদম বটি দিয়ে কাটতেই পারি না সবজি, কারণ আমার বটিতে একটু ভয় লাগে, মনে হয় যেন এই হাতটা মানে কুটুস করে কেটে গেল। আর আমি মাছটাও কাটি কিন্তু এই ছুরি দিয়ে, ছুরি আর বর আমাকে শিখিয়ে দিয়েছিল কী করে কাঁচি দিয়ে মাছ কাটতে হয়। তো আমি কিন্তু কাঁচি আর এই ছুরিগুলো দিয়েই কিন্তু মাছ কাটি। ইভেন ছুরি দিয়ে কিন্তু আমি এঁচোড়ও কেটেছি। আমি একদম বটি হাতেই নিতে পারি না। আমি আগে যখন মা নিচে বসে মানে কী বলবো, কাটতে বসতো মানে সবজি টবজি, তখন আমি দেখতাম কি সুন্দর বটি দিয়ে কাটছে। মানে বটি দিয়ে যে একেবারে কাটতে পারি না সেরকম কথা বলবো না, কিন্তু আমি ভয়তে আমি বটিটা ধরি না, আমার খুব ভয় লাগে, মনে হয় যেন হাতটা বোধহয় কেটে গেল। আর এই যে কথা বলতে বলতে একটু পেঁয়াজটাও কেটে নিলাম। আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই হচ্ছে পুঁই শাকটা বানাই। যেহেতু মাছের মাথা দেবো, আমার মনে হয় পেঁয়াজ রসুনটা দিলে পরে একটুখানি মাছের মাথার যে একটা গন্ধ থাকে অনেক সময়, সেটা কিন্তু কেটে যায়। তো এটা আমার শিখিয়ে দিয়েছিল আমাদের বাড়িতে যে ভাড়াটে দাদা থাকে, সুকুমার দা, উনি ভীষণ ভালো রান্না করেন, উনি একজন রাঁধুনি। তো সে কিন্তু আমাকে এরকম বিয়েবাড়ি স্টাইলে কী করে আর কি করতে হয় পুঁই শাক মাছের মাথা দিয়ে এরকম ছ্যাঁচড়া, তো ওটা কিন্তু আমাকে উনিই শিখিয়েছেন। তো ভীষণ ভালো উনিও রান্না করে, তো ওখান থেকে আমিও যাই হোক করার চেষ্টা করি। জানি না কতটা খেতে ভালো হয়। তো মোটামুটি এই যে একটা পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, আর একটুখানি আদা দেবো। হ্যাঁ, তো যেটা তোমাদের সাথে মানে বলছিলাম যে বিয়ের পরপর যখন আমি কিন্তু খুব একটা রান্নাবান্নাও করতে পারতাম না, আর মাছ কাটা তো দূরের কথা, মাছও কিন্তু আমি কাটতে পারতাম না। তো আমার মনে আছে বাবা একদিন মাছ ধরে নিয়ে এসেছিলো, আমাদের এখানে একটা নদী আছে, সেখান থেকে মাছ ধরেছিল একটা, খুব শখ করেই উনি গেছিলেন তো ধরতে, তো ধরে নিয়ে এসেছিলো। যেহেতু আমি কাটতে পারি না, আর মাও সেদিন বাড়িতে ছিল না কোনো কারণে, তো বাবা কিন্তু নিজে বটি দিয়ে মাছটা কেটেছিল, আর আমাকে বলেছিল যে দেখ কী করে কাটতে হয়। তো এখন কিন্তু আমি মাছ টাছ সবই কাটতে পারি। আর আগে মা কাটতো মাছ টাছ, কিন্তু মার যবে থেকে কোমরের প্রবলেম শুরু হয়ে গেল তবে থেকে কিন্তু মা আর নিচে বসতে পারে না, সুতরাং আমাকেই কাটাকাটি ব্যাপারগুলো করে নিতে হয়। আর যেরকম আমি বটি ধরতে পারি না, সেরকম কিন্তু মা, যেহেতু সেকেলে মানুষ একটুখানি, যাই হোক, তো উনি কিন্তু এই মানে ছুরি কাঁচিটাও খুব একটা ভালো ইউজ করতে পারে না। আমাকে দেখে আর বলে যে তুমি কী সুন্দর ছুরি দিয়ে কাটো। আমিও বলি মা তুমি কী সুন্দর বটি দিয়ে কাটো, মানে এরকম দুজনের মধ্যে এরকম একটা ব্যাপার হয়। তো কথা বলতে বলতে আমার সবজিটা রান্নাও প্রায় হয়ে গেল। আর এই যে দেখো পুঁই শাকটা মাছের মাথা দিয়ে রান্না করেছি, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, খারাপ কিন্তু হয়নি। আমি দেখাতে পারলাম না তোমাদেরকে আর কি কী করে রান্না করেছি। তো মানে সবজিগুলো একটুখানি ভেজে নিয়েছিলাম, একটুখানি ভেজে মাছের মাথাটা দিয়ে তারপরে কিন্তু রান্না করেছিলাম, আর একটুখানি ডালও করেছিলাম ওই দিন। বিকেলবেলা কিন্তু আমাদের একটা ইনভিটেশন ছিল কালী পুজোর, তো আমাদের বাড়ির পাশেই ছিল। কিছুদিন আগে যার বাড়িতে বিয়ে মানে বিয়ে খেতে গেছিলাম যেই বাড়িতে, তো সেইখানেই কিন্তু তাদের বাড়িতেই হচ্ছে কালী পুজোর নিমন্ত্রণ ছিল। তো আমি, মা, মেয়ে, বাবা 4 জনেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর মানে রাত হয়ে গেছিলো অনেকটাই, মানে 9টা 9:30 বেজে গেছিলো আমাদের বেরোতে বেরোতে। আর এই যে দেখো কী সুন্দর করে বাড়িটা সাজিয়েছে।
আর ঠান্ডাটা কিন্তু বেশ কম হয়ে গেছিলো ওই দিন, বেশ কমই লাগছিলো ঠান্ডাটা, তাই জন্য আর মানে সোয়েটার ফোয়েটার বা চাদর টাদর কেউই আর গায়েটায় পরা হয়নি। আর এখানে দেখো সবাই কি সুন্দর করে সেজে এসছে, আর এই একটা বৌদি রয়েছে, মা আবার তাকে একটুখানি আদর করলো। তো সবাই বেশ সুন্দর করে সেজে এসেছিলো, খুব ভালো লাগে এরকম। আর মায়ের মুখটাকে দেখাই, দেখো কি সুন্দর অপূর্ব লাগছে মাকে, মানে মা তো সবসময়ই সুন্দরই হয় তাই না, আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে। তো আমরা এরকম এইবার দেখো, এইবার মায়ের মুখটা ক্লিয়ার মনে হচ্ছে, বোঝা যাচ্ছে। তো অনেকেরই নিমন্ত্রণ ছিল, এইবার টুনটুনি গার্জিয়ান কল করবে। ফুলটা একটু নিই না, ফুলটার সাথে ভালো লাগছে। সবাই যে দীপা, ও নাম বলে দাও, ঝুমা, নতুন পরিচয় হয়েছে না, এর আগে পরিচয় হয়েছিল, অতটাই এনে আমার ব্লগিং চ্যানেল আছে তো একটুখানি করে দিই সবাইকে। ওই যে আমাদের সুন্দরী কাকিমা, ওই যে মা, তার পাশে যে বসে রয়েছে, যে সারাদিন মার পিছনে লেগে বেড়ায়, টুনটুনি টুনটুনি। এই যে বাবা, এটা আমারটা, এটা দীপার, এটা ঝুমার, তিনজনেরই মেয়ে, পুরো একদম সাইজ হয়ে দেখো, এই একটা লম্বা, তার মাঝখানে একটা, তারপর এটা, ও তারপরে শাশুড়িগণ, এই যে শাশুড়িগণ। তো সবার সাথে একটু আড্ডা ইয়ার্কি মেরে তারপরে চলে গেলাম খেতে। আর খাবার এখানে কিন্তু ঠাকুরের যেটা ভোগ, খিচুড়ি, লাবড়া তরকারি, তারপরে বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি দিয়েছিল। আর সত্যি কথা বলতে ভোগ তো ভোগই হয় তাই না, মানে ঠাকুরের খাবার তো এটা বলার অপেক্ষাই রাখে না যে কীরকম হয় খেতে। অবশ্যই ভীষণ ভালো হয় খেতে, খুব তৃপ্তি করে মানুষ খায়, আর আমারও ভীষণ ভালো লেগেছিলো খেতে। তো এবার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা, কারণ এর দুদিন মানে পরেই আবার মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। চলো টাটা।